আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পরজীবী দমন বা কৃমি দমন সম্বন্ধে। আপনারা যারা গরু পালন করে থাকেন বা বাছুর গরু কিনে থাকেন, যে অল্প টাকায় কিনে বেশি লাভবান হতে চান বা বেশি টাকা খরচ করতে চান না এবং ছোট একটা বাছুর কিনে লালন পালন করে সেটিকে বড় করে লাভবান হতে চান বা মোটা তাজা করতে চান, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা। আপনারা যারাই ছোট বাছুর কিনেন যখন কিনবেন, কিনে আনার পরেই আপনারা কৃমি ওষুধ খাওয়াই দেবেন। যতই খামারি ভাই বলুক যে আমার বাছুরকে কৃমি ওষুধ খাওয়ানো, আমি কৃমি ওষুধ খাওয়াইছি, এখন না 2 মাস পর, এরকম কথা বললে আপনি সে বিষয়ে কোনো প্রকার আগ্রহ না দিয়ে আপনার কাজ আপনি ঠিক মতন চালিয়ে যাবেন, যে আপনি বাসায় আনার পর, আপনার খামারে আনার পর গরুকে কৃমির ঔষধ খাওয়াবেন। কেননা আপনার খামারে গরু আনার পর যে আবহাওয়া বা স্থান পরিবর্তনের কারণে কিছু পরজীবী বা কৃমি রয়েছে, এইগুলা উৎপাদ বেড়ে যায় এবং আপনার গরু যখন আনবেন তখন খাবার রুচি বা খাবারের মান কমে যায়। কেননা বাছুর হলে সেই বাছুর দুধের খাওয়ার মান কমে যায়, এই দুধ খাওয়ার মান কমে যাওয়ার পরে শরীর কমে যায়। আর এই সময় কৃমি বা পরজীবী আক্রমণ শুরু হয়ে যায় বা পায়খানা প্রথমে একবার শক্ত হয় আবার নরম হয়, এরকম ধরনের সমস্যা দেখা যায়। আসলে বোঝা যাচ্ছে না গরু দেখে যে এটার ভিতরে কৃমি আছে। আপনি এই সব কৃমি দেখে চিকিৎসা না করার চেয়ে আপনি এনে কৃমির ওষুধ খেয়ে দেবেন এবং কৃমির ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক, মাল্টিভিটামিন এবং ভিটামিন জিঙ্ক এইগুলো খাওয়াই দেবেন এবং সাথে সাথে রুচির ট্যাবলেট খাওয়াবেন। তাহলেই দেখা যাবে আপনার গরুটির স্বাস্থ্য সঠিক থাকবে এবং দুধ না খাওয়ার কারণে যে দাকলটা পেয়েছে এটাও সেরে যাবে। এভাবে যদি গরু পালন করে থাকেন, তাহলে গরু পালন করে বা গরু কিনে, ছোটো বাছুর গরু কিনে লাভবান করতে পারবেন। আর আপনি যদি ছোটো বাছুর কিনে যদি এইগুলো না করেন, তাহলে দেখা যাবে আপনার গরুর পেট বড় হয়ে যাবে, খাওয়া দাওয়ার অনীহা আস্তে আস্তে শুকিয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে এবং গরু যেটা কিনেছেন, যত বড় কিনেছেন তার চেয়ে ছোটো হয়ে যাবে। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি এই কাজটা করবেন। আপনি যদি তারপরও নিজে বুঝে উঠতে পারেন, তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের বা পশু হাসপাতালে গিয়ে পশুটিকে ট্রিটমেন্ট করাবেন। তাহলে আপনার খুব কম খরচে অধিক লাভবান পাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব।